সারা বাংলাদেশে 516টা ভাই 516টা পরিবার আমরা খুব নিরপরাধ হয়েও আমরা আজকে চাকরিচ্যুত, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এমনকি ছাত্র সমন্বয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের নিরপরাধ যারা 516 জন ভাই আছে 76তম ব্যাচের চাকরিচ্যুত, এদেরকে পুনর্বহাল করা হোক। পুনর্বহালের মাধ্যমে আমাদের 516টি পরিবার যারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আমাদেরকে ওনারা বলেন যে তোমরা আপাতত বাড়িতে যাও, কারণ একটা গ্যাঞ্জাম চলতেছে তোমরা জানো, কাজেই যখন এটা সমাধান হবে তোমাদেরকে বাড়ি থেকে ডেকে এনে তোমাদেরকে পোস্টিং করানো হবে। কিন্তু এই পর্যন্ত আমাদেরকে ডাকে নাই। আমরা জানতে চাই, কিছুদিন পরে আমরা শুনতে পারি যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, তখনই আমরা মাঠে নামি এবং এখানে এসে আন্দোলনরত হই। বাংলাদেশ রাইফেলসের সর্বকনিষ্ঠ ব্যাচ ৭৬তম ব্যাচ একটি মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ৭৬তম ব্যাচ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে আমাদেরকে স্বচ্ছ এবং সুন্দরভাবে নিয়োগ দেওয়া হয়। উক্ত নিয়োগের মাধ্যমে আমরা ৭৬তম ব্যাচ ২০০৯ সালের জানুয়ারির ১১ তারিখ তৎকালীন বাংলাদেশ রাইফেলসের ট্রেনিং সেন্টার, একমাত্র ট্রেনিং সেন্টার চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুলুজ্জুদ, যেটি হলো বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার, সেই ট্রেনিং সেন্টারে আমরা ২০০৯ সালের ১১ জানুয়ারি আমরা ট্রেনিং শুরু করি। উক্ত ট্রেনিং চলাকালীন সময়ে তৎকালীন 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি পিলখানার হত্যাকাণ্ড ঘটনা হয়। যে হত্যাকাণ্ডটি এটি কোনো হত্যাকাণ্ড নয়, এটি একটি সরকারি এবং তৎকালীন সরকারের স্বৈরাচার সরকারের ভিনদেশি একটি এজেন্ডার বাস্তবায়ন করার একটি ঘটনা ছিল। যেই ঘটনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে তারা হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সকল রকম কনস্টিটিউশন, বাংলাদেশের সকল রকম ইনস্টিটিউশনগুলোকে, বাংলাদেশের সকল বাহিনীগুলোকে তারা কুক্ষিগত করে। এবং সেই দিন এই 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআরের এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ রাইফেলসের গৌরবান্বিত এই বাংলাদেশ রাইফেলসকে হত্যা করা হয়। এই বাংলাদেশ রাইফেলসকে তারা বর্ডার গার্ডে পরিণত করা হয়। আজকে যদি আমরা আমাদের দাবির কথা বলতে চাই, আমরা ৭৬তম ব্যাচ আমরা যখন ওইখানে ছিলাম, আমরা 25 এবং 26 তারিখের কোনো রকম কাদা আমাদের গায়ে লাগে নাই। সেই দিন আমরা ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম। 25 তারিখের পুরো দিন আমরা ট্রেনিং অবস্থায় ছিলাম। সারাদিন আমাদের পুরো ট্রেনিং ঠিকঠাকভাবে চলে।